শুরুতেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা সকল বাচ্চাদের বাবা মায়ের জন্য, কারণ আজকে আমি চলে যাব বরিশালের বহুল আলোচিত হ্যাপি কিডোতে। আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না বরিশালে হ্যাপি কিডো নামে একটা রেস্টুরেন্ট অ্যান্ড বাচ্চাদের প্লে জোন ওপেন হয়েছে। এখানে তারা খাবারের পাশাপাশি আমাদের বাচ্চাদের জন্য কি কি অফার করছে সেগুলো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ও হ্যাঁ, শুরুতে আপনাদেরকে লোকেশনটাও বলে দেই। এটা হচ্ছে বরিশাল সিএনবি রোডের পাশেই রয়্যাল ইনফিল্ড, তো হয়তো অনেকেই চেনেন। এই যে রয়্যাল ইনফিল্ডের ঠিক অপোজিটে হ্যাপি কিডো রেস্টুরেন্ট। আজকে আমরা সন্ধ্যার দিকে ওখানে চলে যাই। আসলে আজকালকার যুগের বাচ্চারা কিন্তু আমাদের ম্যাক্সিমাম মোবাইল, টিভি এসব অ্যাডিক্টেড। আমাদের ছোটোবেলাটা যেরকম বাইরে বাইরে খেলাধুলা করে কেটেছে, ওরা কিন্তু সেই সুযোগটা পায় না। বাচ্চাদের খেলার জন্য আমাদের বরিশালে অনেক জায়গা রয়েছে, যেমন বরিশাল প্ল্যানেট পার্ক, বেলস পার্কের মধ্যে গ্রিন সিটি পার্ক। তবে হ্যাঁ, এই জায়গাটার বেনিফিট হচ্ছে অনেক রোদ বৃষ্টি ঝড়ে আমরা যেমন বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে পারি না, সেই বাসায় বন্দি করে রাখতে হয়। এই জায়গাটাতে আমরা নিয়ে আসলে কিন্তু ওসব কোনো টেনশন করতে হবে না। আমি আজকে এখানে এসে জাস্ট ফিদা হয়ে গেছি। মেহফিন ফার্স্টে একটু ভয় পাচ্ছিল, তবে বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে অনেকটাই ভয় প্রথম দিনই কেটে গিয়েছে। আমার বাচ্চার বয়স এই 2.5 বছর। ছোটোবেলা থেকেই মেহফিনকে নিয়ে আমি খুব একটা বাইরে বের হওয়ার সুযোগ পাইনি বলতে আসলে বের হইনি, অলসতার কারণেই হয়তো। এখানে গিয়ে আমার বেশ ভালো লাগে, তাদের এনভায়রনমেন্ট, তাদের অ্যাক্টিভিটিস, তারা যেভাবে বাচ্চাদেরকে কেয়ার করে সব কিছু অনেক বেশি পছন্দ হয়। এই যে রুমটা দেখছেন, এটা বেসিক্যালি একটা সায়েন্স ল্যাব নামেই পরিচিত। মানে এখানে এমন সব খেলনা আছে যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। আর এই খেলনাগুলো তো আমরা সবাই চিনি, এগুলা সবই জাস্ট রিক্রিয়েশনাল খেলনা। তবে আমার ছেলে বলগুলা পেয়ে অন্য কোনো রাইডের কাছেই যাচ্ছিল না। এখানে কিছু ইলেকট্রিক্যাল রাইডও রয়েছে যেগুলো মেহফিনের থেকে আরেকটু বড় বয়সের বাচ্চাদের জন্য বেসিক্যালি। এখানে মেহফিনকে দেওয়ার পরে আমি জাস্ট একটা জিনিসই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বাবু হওয়ার পরে এই প্রথম 1.5 ঘন্টা আমি বাবুকে অন্য কারো ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে একটু রিল্যাক্সে সময় কাটাতে পেরেছি। মনে হচ্ছিল আমার কোনো টেনশন নাই, আমার কোনো পিছুটান নাই, মানে আমার কোনো প্যারা নাই। বাচ্চারা ডেফিনেটলি প্যারা না, বাট যারা বাচ্চা পালেন তারা আসলে আমার ব্যাপারটা বুঝবেন আমি কি বোঝাতে চেয়েছি। আমি এখন যে জায়গাটায় বসে ভিডিও করছি, এই জায়গাটাই বেসিক্যালি রেস্টুরেন্ট জোন, যেখানে বসে আপনারা আপনাদের খাবার গ্রহণ করবেন। আর এই যে ডোরটা দেখলেন একটু আগে, ওই ডোরটা হচ্ছে প্লে জোনের ডোর, যেখান থেকে আমরা বাচ্চাদেরকে ভেতরে ঢুকাবো। আর খাবার এরিয়ায় বসে বসে কিন্তু আপনারা স্ক্রিনে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন আপনাদের বাচ্চারা ভেতরে খেলছে কি করছে, সব কিছুই আপনারা এখানে বসে অবজার্ভ করতে পারবেন। এখন আপনারাই বলেন, এখানে জাস্ট বাচ্চাদেরকে ঢুকায় দিয়ে আপনারা বাইরে বসে বসে কি পরিমাণ রিল্যাক্স টাইম এনজয় করতে পারবেন। এনিওয়েজ, এবার আমি ওদের কিছু অফার নিয়ে কথা বলবো। আপনারা একটু আগে যে কার্ডটা আমার হাতে দেখলেন, ওইটা হচ্ছে গোল্ড কার্ড। তারা আমাদের জন্য 3টা কার্ড অফার করেছে। একটা হচ্ছে ডায়মন্ড কার্ড, গোল্ড কার্ড অ্যান্ড সিলভার কার্ড। ডায়মন্ড কার্ড হচ্ছে 2 মাসের প্যাকেজ, মানে 2 মাসে 60 দিন আপনারা রোজ বাচ্চাকে নিয়ে যাবেন ওখানে খেলার জন্য, 5,000 টাকা। এবং গোল্ড কার্ড যেটা, সেটা হচ্ছে 1 মাসের প্যাকেজ, 3,000 টাকা। 1 মাসে 30 দিনই আপনারা সরকারি ছুটির দিনে ওখানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সিলভার কার্ড যেটা, সেটা হচ্ছে 1 মাসের একটা প্যাকেজ 1,000 টাকায়, বাট এটা হচ্ছে 1 মাসের মধ্যে যে কোনো 7 দিন আপনারা 1,000 টাকায় ওখানে যেতে পারবেন। তো আমার ব্যাপারটা এত ভালো লেগেছে যে আমি মেহফিনের জন্য মনে মনে এরকম একটা পারফেক্ট প্লেস খুঁজছিলাম। যেমন বেলস পার্কে আমি যদি গ্রিন সিটি পার্কে ওকে নিয়ে যেতাম, তো সেখানে হতো কি, এত বাচ্চা, এত পাবলিক গ্যাদারিং, মেহফিন মানে এত ভিড়ের মধ্যে রাইডগুলো ঠিক করে এনজয় করতে পারে না, একটা সমস্যা। আর তার থেকে বড় কথা, আপনি জাস্ট চোখ সরাতে পারবেন না বাচ্চার থেকে, তাহলেই হারায় যাবে, এরকম একটা ব্যাপার বেলস পার্কে যেটা। কিন্তু এইখানে তো এরকম কোনো প্রবলেমই নাই। আপনারা জাস্ট ভিতরে বাচ্চার সঙ্গে না ঢুকলেও হবে, বাচ্চাকে ভিতরে ঢুকায় দিয়ে আপনারা বাইরে যা খুশি তাই চিল করতে পারবেন। যারা যারা বাচ্চাদেরকে নিয়ে ওখানে যাবেন তারা হচ্ছে মোজা নিয়ে যাবেন, কারণ ওখানে সবাই মোজা পরে তারপরে খেলে। আর যদি না নিয়ে যান অথবা ভুলে যান, তাহলে তাদের ওখানে মোজার ব্যবস্থা আছে, তাদের কাছ থেকে কিনে তারপরে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। সো ইয়েস, আজকের ভিডিওটা এ পর্যন্তই।
জানি না কার কার হেল্প হলো, তবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার মেহফিনের জন্য দোয়া করতে একদম ভুলবেন না। আর অবশ্যই বাচ্চাদের বাবা মায়েরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন ওখানে। এটা বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল একটা ব্যাপার তৈরি করা হয়েছে বরিশালে। সেই সাথে এই বলে শেষ করছি, যিনি এই ব্যাপারটা তৈরি করেছেন তাকে অনেক 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 থ্যাঙ্কস।